আজকে তৈরি করছি মুরগির মাংস আর আলু দিয়ে লাল লাল ঝোল। এটা অবশ্যই রুটি, পরোটা, ভাত সবকিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। এই পদ্ধতিতে রান্না করলে অনেক বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে লাল ঝোল করতে হবে না। আপনারা খুব কম ঝালেই মুরগির মাংসের এরকম ঝোল করতে পারবেন। আসুন দেখে নিন এই রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু নার্গিস কিচেন। যেহেতু মাংসটা আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আলুগুলোকে 4 টুকরো করে কেটে নেব। এখন আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেব এবং চলে যাব অন্য সাইডে। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, উইথ বোন, বোনলেস দুই রকমেরই রয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার আমি এই চামচে 2 চামচ মতো টক দই নিয়েছি এবং টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ম্যারিনেশনটা আপনারা 1 ঘন্টা আগে অথবা 2 ঘন্টা আগেও করে রেখে দিতে পারেন। আমি এখানে 15 মিনিটস মতো রেখেছি। আর এদিকে আলুগুলোকে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার চলে যাব রান্নার দিকে। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো নিয়েছি, আর নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারুচিনি, 2টো এলাচ এবং কিছুটা লবঙ্গ। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোকে এই পর্যায়ে 50% মতো কুক করে নিতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবং আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আলুগুলোর বডি এরকম হালকা ভাজা ভাজা হয়ে এলে তারপরে আলুগুলোকে তুলে নিতে হবে। এবারে ফোড়নের মশলাগুলো দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, দারুচিনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি এবং পেঁয়াজগুলোকে অনেকটা লাল করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেওয়ার সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ পেঁয়াজগুলো ভেজে নিতে এতে সুবিধে হবে এবং খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। পেঁয়াজগুলো অনেকটাই লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি একটা গোটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা এবং 2 টিস্পুন রসুন বাটা। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মশলাগুলো এইভাবে নাড়তেই থাকতে হবে। আদা বাটা, রসুন বাটা যেহেতু ব্যবহার করা হয়েছে, সেই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মশলাগুলোকে এইভাবে কষাতে থাকতে হবে এবং নাড়তে থাকতে হবে। 2 থেকে 3 মিনিট 2-3 বার জল দিয়ে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে মাংসের স্বাদ ভালো আসবে না। এবারে মশলাগুলোকে কষানো হয়ে গেলে তারপরে আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এবার কাজ হচ্ছে চিকেনের সঙ্গে মশলা ভালো করে কষানো। চিকেনের সঙ্গে মশলাগুলোকে 7-8 মিনিট ধরে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। আমি এখানে বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে জলটা খুব অল্প পরিমাণে দিতে হবে, কারণ চিকেন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে প্রায় অনেকখানি। আমি 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 বার জল দিয়ে অল্প অল্প করে এরকম অল্প জলেই প্রথমে আমি মাংসগুলোকে রান্না করে নিয়েছি। 7-8 মিনিট এভাবে চিকেনগুলোকে রান্না করা হয়ে এলে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেব। তারপরে আলুগুলোকে ভালো করে মিশিয়ে দেব। এভাবে 2 মিনিট মতো আরও রান্না করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, ধনে, মৌরি গুঁড়ো একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া, আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিলাম প্রায় অনেকটা পরিমাণে 2 গ্লাস মতো জল। আমি এখানে একটা রসুন দিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে। এভাবে রসুন খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এখানে রসুনটা স্কিপ করতে পারেন। তারপরে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দেব এবং প্রায় 2-3 বার এভাবেই ঢাকনা খুলে আমি মাংসগুলোকে নেড়ে দেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট মতো মাংসটাকে আরও রান্না করে নিতে হবে। দেখুন আলু এবং মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণ। আলু এবং মুরগির মাংসের লাল ঝোল আমার রেডি হয়ে গেছে। এভাবে রান্নাটা করে নিলে অনেক ঝোল থাকলেও খেতে ভীষণই সুন্দর হবে এবং এটা দিয়েই প্রায় অনেকটা পরিমাণে ভাত খেয়ে নেওয়া যাবে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে ভীষণই সুন্দর লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটি রেসিপিতে। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ।